আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, আজকে আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো, বাৎসরিক পুজো হয় আর কি প্রতি বছর, তো তারই আয়োজন চলছে। তো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কি রে, উপরে ভোগের রান্না হচ্ছে। আর শোনো, তুমি জুতাটা খুলে কেন খুলছো? জুতা কেন খুলছো তুমি? হ্যাঁ, দুধটা কি এখানে আছে নাকি গো? হ্যাঁ, এই তো দুধ। ওই যে পায়েসটা বসাই দিবে। কড়াই নেই এখানে? কড়াই হ্যাঁ, সসপ্যানের মধ্যে দাঁড়াও, পায়েসটা বসা দাও সঞ্জিতা। হ্যাঁ, কিসে কে মামিয়া? বারবার শুধু উপর নিচ করতেছো, পড়ে গেলে কি হবে? তুমি জুতা পরো। এই যে উপরে ভোগের রান্নার ব্যবস্থা করা হয়েছে। ব্রাহ্মণ ঠাকুর উপরেই রান্না করছে ভোগের রান্নাটা, নিরিবিলিতে যাতে রান্নাটা করতে পারে তার জন্য উপরেই দেওয়া হয়েছে। ভোগের রান্না উপরে হচ্ছে আর নিচে এখন সব পূজার জিনিসগুলো রেডি করে নেবো। পাপা তুমি কোথায়? একটু দুধু খাও, আসো। সুন্দর হয়েছে, আসো দুধু খাও, একটু দুধ খাও একটু। সকাল থেকে কিচ্ছু খাও নাই, এই আনন্দ চোটে সকাল থেকে কিচ্ছু খাইনি আজকে। মায়ের এই যে ড্রেসটি দেখছো না, এই ড্রেসটা কিন্তু আমার মা আগের বছর বৃন্দাবনে গিয়েছিল, সেখান থেকে এনেছে। এবং এই পোশাকটি পরে মাকে কিন্তু খুবই সুন্দর লাগছে, মায়ের রূপ যেন আরও বেড়ে গেছে। এখন পুজোর সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, পুরোহিত মশাই আসলে পরে পুজোটা এখন শুরু হবে। উপরে তো ভোগের রান্না হচ্ছে, তোমরা দেখলেই। আমাদের বাড়িতে মা মঙ্গলচণ্ডীর এই পুজো অনেক দিন থেকে হচ্ছে, মানে অনেক বছর থেকে হচ্ছে। আমার মা অনেক আগের থেকে এই পুজোটা করে। প্রথমে তো এমনি পাঁচালি পরেই করে রাখতো মা, তো তারপরে আস্তে আস্তে মূর্তি দিয়ে পুজো করা শুরু করে। মা মঙ্গলচণ্ডীর এই পুজো বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার করে। তো এই বছর সবগুলো করা হয়নি, প্রত্যেক মঙ্গলবারে করা হয়নি, যেহেতু আমার মা একটু অসুস্থ আছে, তাই প্রথম বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার করেছে আর এই আজকে শেষের মঙ্গলবার দিন করলো। শেষের মঙ্গলবার দিন আমাদের এটা বাৎসরিক পূজা হয়, তো তার জন্যই সব রেডি হয়ে গেছে, সামগ্রী রেডি করা হয়ে গেছে। বৌদি শুধু এখন ফলটা কেটে রাখবে, মানে বানিয়ে রাখবে, তাহলেই হয়ে যাবে। আজকে বাড়িতে পুজো, তাই আমি একটা শাড়ি পরে নিয়েছি, লাল পাড় সাদা শাড়ি, গরদের শাড়ি পরেছি, আর তার সাথে মার একটা ব্লাউজ পরে নিয়েছি। অনন্যাকে তো আজকে পাওয়াই যাচ্ছে না, সকাল থেকে ঘুমের থেকে যে উঠেছে, যেই ও বুঝতে পেরেছে যে বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, ব্যাস ওর আনন্দ আর কে দেখে। ওকে তো পাওয়াই যাচ্ছে না, একবার ওপর একবার নিচ এই করে যাচ্ছে। তো আজকে সকাল সকাল ওকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম, আর তারপর থেকে ওর আর পাত্তা পাওয়া যাচ্ছে না, না দুধ খেয়েছে, না ভাত খেয়েছে, না একটু জল খেয়েছে। কিছু খাওয়াতে নিলেই বলছে না 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 বলে পালিয়ে যাচ্ছে। তো অনন্যাকে যে আজকে আমি এই ড্রেসটা পরিয়েছি, এটা ওর নতুন ড্রেস, ওর দাদু ওকে কিনে দিয়েছিল। তো এই ড্রেসটা আমি আগে পরাইনি, আজকে পরাবো দেখিয়ে রেখে দিয়েছিলাম। এখন পুরোহিত মশাই চলে এসেছে আর পুজোতেও বসে পড়েছে। নাভি সরোবর তথির উপর তনুর হুঙ্কার ধাম উচ্চ কুচ গিরি তিনি কুম্ভ গরি বিবাসুবেরাম যিনি শতদল বদন কমল ধরে কুমকুমে পূর্ব। আজকে পুজো, তাই আমার ভাগ্নিও এসেছে, ওর ঠাকুমাকে নিয়েই এসেছে। অনন্যা ওর দিদি আর দাদা দুজনের সাথে খুবই আনন্দ করছে, ও তো আমার কাছে আসতেই চাইছিল না। তবুও এখন দেখো পুজো হচ্ছে, তো পুজোতে আমি ওকে নিয়েই বসেছি, একটু জোর করে নিয়েই বসেছি, ও থাকতে চাচ্ছিল না। যেহেতু অদ্রিজা আর বাবুন দুজনেই এখন পুজোর ঘরে বসে আছে, তাই ওদের দেখা দেখি ও বসেছে। ওরা যদি বের হয়ে যায় ওদের সাথে ও বের হয়ে যাবে। তো ওরা এখন পুজোটা দেখছে, ওরা তো কাঁসর বাজাচ্ছে, একজন একজন করে কাঁসর বাজাচ্ছে ওরা সবাই তিনজনে মিলে। আর পুজো হচ্ছে এখন, তো বসে বসে পুজোটাই দেখি।
এখন ভোগ হয়ে গেল আর তার সাথে যোগও হয়ে গেল। এরপরে আমরা অঞ্জলি দেবো, তার আগে ঠাকুরমশাই পাঁচালিটা পড়ে নেবে। তো আজকের এই পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জয় মা মঙ্গলচণ্ডী একবার হলেও লিখে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।